কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প থেকে 2021-22 অর্থ বছরে জুন মাসে এই বাগানটা এখানে স্থাপন করে। এটা হইতেছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চিম্বুক অংশ, যেটা তারাসা ইউনিয়নের মধ্যে পড়েছে। তো সেই হিসাবে আমাদের 22 সালের জুন মাস হলে এখন 24 সালের নভেম্বর মাস, তার মানে 2 বছর 4 মাস শেষ হয়ে গেছে। আমরা এই কফি বাগানটা এর আগেও দেখতে আসছি এবং আজকেও দেখাইতেছে আমাদের এই কফি বাগানে কফি পাকা শুরু হয়ে গেছে। এবং আজকে 10 কেজি আপনি হারভেস্ট করছেন না? আমাদের সাথে এই যে কৃষক ভাই এখানে উপস্থিত আছেন, হ্যাঁ, এবং তার এখানে 1000 গাছ আছে। প্রত্যেকটা গাছে এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কফি আসছে। এবং চিম্বুকের আবহাওয়া বাংলাদেশের অন্য যে কোনো স্থানের চেয়ে এটা অনুকূল পরিবেশ। এই জায়গায় যে কোনো ফল, যে কোনো গাছের বাড়নটা এখানে বেশ ভালো হয়। তা আমরা এরকমই একটা বাগান আজকে পরিদর্শনে আসছি। আমাদের সাথে আমাদের এই যে কৃষক উপস্থিত আছেন। আপনার সবগুলো গাছে কি এরকম ফল ধরছে? এগুলো ম্যাচিওর গাছ, মানে প্রাপ্তবয়স্ক এরকম ধরেছে। এরকম ধরছে? তো এই গাছের বয়স তো মাত্র 2 বছর, 2 বছর প্লাস, 2 বছর 2.5 বছরও হয়নি এখনো। দেখতে পাচ্ছি এরকম সুন্দর গাছ হয়েছে। তাহলে এবার আপনি কি পরিমাণ ফল পাবেন বলে আশা করতেছেন? 200 থেকে 300 কেজির মতো আশা করছি। 200 থেকে 300 কেজি আপনি আশা করতেছেন যে এবার হারভেস্ট করতে পারবেন। আপনাদের এখানে এখন কত করে দাম দিতেছে কেজি? বিভিন্ন কোম্পানির 170 করে পার কেজি। বিন্না কাঁচা কাঁচা অবস্থায় মানে 170 টাকা কেজি করে কাঁচা অবস্থায় তারা এখান থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আরো অন্যান্য আবুল খায়ের, তারপর কি বলে ইউএস আইডি, এছাড়া আরো অনেক কোম্পানি এদিকে আসতেছে। তা এখানে বাজারজাতকরণের কোনো সমস্যা নেই। এবং এই কফি এটা অন্যান্য যে ফলগুলো আছে সেরকম এটা যে পচনশীল তা না। আমরাও প্রকল্প থেকে এখানে প্রসেস করার জন্য মেশিন আমরা দিয়েছি। তাছাড়া এখানে আগে থেকেই এনজিওরাও এখানে প্রসেস করার জন্য মেশিন দিয়েছে। কৃষক নিজেরাই এটা নিজের কাছে এটা সংরক্ষণ করতে পারে, যার ফলে কৃষকের জন্য এটা খুবই উপযোগী। এবং এই কফি চাষ করার জন্য কফি এরকম ছায়াযুক্ত স্থানে এই চাষ করতে হয়, যেটা আপনার অন্য ফসলের জন্য এরকম স্থান অনুপযোগী। কিন্তু কফি যদি আমরা এরকম শেড জায়গায় যদি আমরা রোপণ করি গাছের নিচে, তাহলে আমাদের এই যে আমাদের প্রতি বছর যে পরিমাণ কফির চাহিদা আছে সেটা আমরা অনেকাংশে এটা পূরণ করা সম্ভব হবে। রিটন বাবু, দেখতেছি যে এখানে বেশ ভালো পরিমাণে কফি ধরছে। এরকম আরো কি পরিমাণ জায়গা আছে এখানে, আপনি কি বলেন তো? আরো প্রায় 20 হেক্টরের মতো জায়গা আছে কফি। প্রায় ফলন্ত বাগান হবে আপনার এই 10 হেক্টরের মতো। মানে ফল দিবে ফলন্ত বাগান। আচ্ছা আচ্ছা, মানে ফলন্ত অবস্থায় আছে। আছে। এটা হচ্ছে আমাদের প্রকল্প থেকে দেওয়া হয়েছে এবং এদের নিজস্ব উদ্যোগে এই এলাকার বড়পাড়ার কৃষকগণ এরা নিজেরাই বাগান প্রতিষ্ঠা করছে। আচ্ছা, আর গত বছর কি পরিমাণ হয়েছিল? গত বছর এই এলাকা থেকে প্রায় এরা ওইখান থেকে যেটা বললে 15 মেট্রিক টনের 15 মতো। মেট্রিক টনের মতো হবে। হ্যাঁ, 15 মেট্রিক টনের মতো। আর এই বছর তাহলে তো আরো বেশি হবে। আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি। মাত্র 2। এখনো হারভেস্ট সম্পূর্ণ হয় নাই। আচ্ছা, মাঝামাঝি করছি। তাহলে এখান থেকে কয়বার হারভেস্ট করছে? প্রথমবার 20 কেজি। 20 কেজি, এবারে 10 কেজি, 30 কেজি মতো। এমনি কোনো সমস্যায় পড়েন এই কফি চাষ করতে গিয়ে? কোনো সমস্যা ফেস করছেন? সমস্যা মানে স্যার, আসলে রেগুলার ভাবে আমরা এই আগাছা পরিষ্কার করতে পারি না, পরিচর্যা করতে পারি না, এটা আর কি। আর জন্য রোগ বালাই একটু বেশি। এটা মোটামুটি যদি গাছের গোড়ায়, হ্যাঁ, গাছের গোড়ায় যদি পানি জমে না থাকে তাহলে এটা খুব বেশি সমস্যা হয় না। আর রোগ বালাইয়ের প্রকোপ কম। এটা কৃষকের জন্য খুবই উপযোগী।